কাঁকড়া ভুনা তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি, কিন্তু এভাবে কাঁকড়া ভুনা করে খেতে খুবই টেস্টি হয়। তাই এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই ইজি করে এই কাঁকড়া ভুনাটি করে দেখাচ্ছি। তবে রেসিপিটি শুরু করার আগে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা এখনই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস, চলুন রেসিপিটি রান্না শুরু করি। তো ফার্স্টে আমি এখানে নিয়েছি হাফ কেজি কাঁকড়া। আমি এখানে আমার পছন্দ মতো কেটে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়ার পাগুলোকে আমি চাকু দিয়ে এভাবে একটু ফাটিয়ে নিয়েছি। এভাবে পাগুলো ফাটিয়ে রান্না করলে মশলাটা ভিতরে ঢুকে এবং খেতে খুবই টেস্টি হয়। তাই আপনারা চাইলে এভাবে ফাটিয়ে নিতে পারেন, আবার নাও ফাটিয়েও রান্না করতে পারেন। তো গাইস, আমি কাঁকড়াগুলোকে লেবুর রস দিয়ে আর 1 চা চামচ লবণ দিয়ে আমি কাঁকড়াগুলোকে ভালোভাবে মেখে নিব। এভাবে মেখে আমি 10 মিনিট রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। তো গাইস, এখন আমি রান্নাটি শুরু করব। গাইস, আমি চুলা জ্বালিয়ে কড়াইটি গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। আমি এই তেলে বেরেস্তা ভেজে নিব, সেজন্য আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো ভেজে আমি বেরেস্তা করে রেখে দিব। দেখুন গাইস, পেঁয়াজ কুচিগুলো প্রায়ই ভাজা হয়ে গেছে। এখন এভাবে আরেকটু নেড়েচেড়ে ভেজে ব্রাউন কালার করে নিব। দেখুন গাইস, পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে রাখবো। অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে মাঝারি সাইজের 2টি রসুন কুচি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী রসুন বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তো গাইস, রসুনগুলো আমি ভেজে নিব। দেখুন গাইস, রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। দেখুন গাইস, পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পানি। তারপর অ্যাড করছি 1 চা চামচ লবণ। তারপর অ্যাড করছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো ও 1 চা চামচ মরিচ গুঁড়ো। তো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি গুঁড়া মশলা। এটি বাজারে বিভিন্ন ব্র্যান্ডের শাহি গুঁড়া মশলা পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের শাহি গুঁড়া মশলা এখানে দিতে পারেন, আর পছন্দ না হলে নাও দিতে পারেন। তো গাইস, এভাবে আমি মশলাটি নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখুন গাইস, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে অ্যাড করব কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখুন গাইস, কষানো প্রায় হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ বাটা। আমি এখানে শুকনো মরিচটা একটু টেলে তারপর বেটে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো গাইস, এভাবে আমি একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন গাইস, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা আমি এমনভাবে দেব যাতে কাঁকড়াগুলো পানির নিচে থাকে। এভাবে পানি দিলে কাঁকড়াগুলো ভালোভাবে সেদ্ধ হবে। তো গাইস, এভাবে পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5-6 মিনিট রান্না করব। দেখুন গাইস, আমার রান্নাটি প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা 2টি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি নেড়েচেড়ে আরেকটু রান্না করব। দেখুন গাইস, রান্নাটি প্রায়ই হয়ে গেছে।
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে রান্না করব। দেখুন গাইস, রান্নাটি প্রায় হয়ে গেছে। এই অবস্থায় লবণ ঝাল দেখে নিব। গাইস, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লবণ ঝাল অ্যাড করতে পারেন। দেখুন গাইস, আমার রান্নাটি একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটি সার্ভ করে নেব। দেখুন গাইস, আমি সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক টেস্টি হয়েছে। গাইস, এটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলটিতে এরকম আরও ভালো রান্নার ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।